আমরা বেশ কিছুদিন আগে থেকে একটা গাড়ি নেওয়ার প্ল্যান করতেছিলাম, কারণ যেহেতু সামনে ঈদ, আমাদের ঘোরাঘুরি করার জন্য একটা গাড়ির প্রয়োজন। যে কথা সেই কাজ, আমরা চলে আসছি একটি গাড়ির মার্কেটে। আসার পর আমরা অনেকগুলা গাড়ি দেখছি। এই গাড়িটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে, ইভেন কি ভালো লাগছে। ইভেন কি এটার যে এসি কুলিং সিস্টেম, সেইগুলা সবগুলোই খুব সুন্দরভাবে কাজ করে। তো সেজন্য আমরা ভাবলাম এই গাড়িটাই নেব। এই জন্য চারপাশ একদম খুব সুন্দরভাবে চেক করে নিতেছি, গাড়িতে কোনো সমস্যা আছে কিনা, কোনো জায়গায় ফাটা আছে কিনা, বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, সবগুলো কিন্তু আমরা চেক করে নিতেছি। এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে 2023-এর মডেলের একটা করোলা গাড়ি, সেটা আমি নিতেছি, আসলে এটা নেওয়ার সামর্থ্য আমার আদৌ আছে কিনা। মূলত এই গাড়িটা 2023-এর মডেলের যেহেতু, সেই জন্য আসলে এই গাড়ি কেনার মতো সাধ্য আমার নাই। কারণ এটা যদি আমি সৌদি আরবের রিয়ালে হিসাব করি, তাহলে কমসে কম 40 থেকে 45 হাজার রিয়াল লাগবে এই গাড়িটা কেনার জন্য, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 15 লক্ষ টাকার কাছাকাছি। মূলত আমরা এই গাড়িটা আজকে নিব 3 দিনের জন্য ইজার বা রেন্ট কার। আমরা 3 দিনের জন্য নিতেছি, নেওয়ার পরে আবার আমরা 3 দিন পরে যখন আমাদের শেষ হবে, তখন আবার আমরা গাড়িটি ফেরত দিয়ে যাবো। আমরা যখন গাড়িটা নিছি, তখন কিন্তু আমরা চারপাশ খুব ভালোভাবে সুন্দর করে চেক করে নিছি, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি আছে কিনা, কত কিলোমিটার চলছে, বা ভিতরে কোনো সমস্যা আছে কিনা। কারণ আপনারা যে সৌদি আরব যদি কেউ যদি রেন্ট কার্ড নেন, তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে নেবেন। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড এরকম একটা গাড়ি নিয়েছিল রেন্টে। সে গাড়িতে একটু সমস্যা হয়েছিল। সমস্যাটা হইতেছে এরকম, গাড়ির ছাদের মধ্যে একটু করে রং উঠছিল, মানে কে যেন চাবিতে হয়তো বা কোনো কিছু ডলা দিছিল, সেজন্য সেখান থেকে একটু রং উঠছিল। আর সাইডে একটু সমস্যা হয়েছিল, তার জন্য কিন্তু 1400 রিয়াল ফাইন রেখে দিচ্ছে। তো সেই জন্য আমরা প্রথমে ভালোভাবে প্রত্যেকটা জিনিস একদম পঙ্খানুপুঙ্খভাবে আমরা সেটা চেক করে নিছি, গাড়ি বর্তমানে কত কিলোমিটার চলছে, ইভেন কি কি সমস্যা আছে বা কি কি আছে, সবগুলো আমরা ছবি তুলে নিছি, ইভেন কি ভিডিও করে নিছি। এখন আসি আমাদের কাছ থেকে 3 দিনের জন্য এই গাড়িটা কয় টাকা নিচ্ছে। আমাদের কাছ থেকে আসলে পার ডে এই গাড়িটার ভাড়া হচ্ছে 70 রিয়াল। ইভেন কি 3 দিনের জন্য যেহেতু আমরা নিছি, সেই জন্য 210 রিয়াল আসছিল, আমাদের কাছ থেকে 200 রিয়াল নিছি। 200 রিয়াল হিসাব করলে বাংলা টাকায় প্রায় 6,500 টাকার মতো। সবশেষে একটি কথা বলবো, আসলে গাড়ি ভাড়াতে না নেওয়াই ভালো। তারপরে যদি খুব প্রয়োজন পড়ে তাহলে নিতে পারেন, কিন্তু খুব সাবধানে আসলে ইউজ করবেন। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।